ঈদযাত্রায় বাড়ির পথে লাখো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি প্রথমে যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, কমলাপুর রেল স্টেশনে ৪ নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে জয়ন্তিকা এক্সপ্রেস। 11টা 15 মিনিটে সেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা। ট্রেনটি ইতিমধ্যে প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং তার ওয়াটারিং এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ তা শেষ হয়ে গেছে। ট্রেনটি যথাসময়ে এখান থেকে যাত্রা করবে বলে স্টেশনের পক্ষ থেকে বারবার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। এর আগে যতগুলো ট্রেন পূর্বাঞ্চলের ছেড়ে গেছে, সিলেট এবং চট্টগ্রাম লাইনে, ময়মনসিংহ জামালপুর এই লাইনের প্রত্যেকটা ট্রেনই আসলে সময় মতো ছেড়েছে এবং প্রতিটি ট্রেনে আমরা দেখেছি যাত্রীর চাপ কিছুটা কম এবং স্বস্তিতে আরামে এই পূর্বাঞ্চলের যাত্রীরা আজকে স্বস্তিতে ঢাকা ছাড়তে পারছেন। তবে বিপরীত চিত্র উত্তরবঙ্গের ট্রেনগুলো। তো সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেন যে কয়েকটা ছেড়ে গেছে তার প্রতিটি 1 থেকে 1.5 ঘন্টা, কোনো ট্রেন 2 ঘন্টা পর্যন্ত বিলম্বে এখান থেকে ছেড়েছে। একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস কিংবা নীলসাগর এক্সপ্রেস, প্রতিটি ট্রেনে আমরা দেখেছি উপচে পড়া ভিড়। গাদাগাদি ঠাসাঠাসি করে যাত্রীরা কোনো রকম ঝুলে যাত্রা করেছেন। দরজা জানালা দিয়ে যে যেভাবে পেরেছেন তারা ভিতরে ঢোকার চেষ্টা করেছেন। যারা ভিতরে ঢুকতে পারেননি, আমরা দেখেছি উত্তরবঙ্গের প্রতিটা ট্রেনের ছাদ ভর্তি মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই তারা ছাদে করেই দূর পথে যাত্রা করছেন। এখান থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি কিংবা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি তারা চেষ্টা করেছে ছাদ থেকে যাত্রীদের নামানোর চেষ্টা করেছে, কিন্তু তারা আসলে নামাতে পারেনি। প্রতিটি ট্রেনেই আমরা দেখেছি উপচে পড়া ভিড় উত্তরবঙ্গের এবং দরজার জানালায় মানুষ ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে আসলে গেছে। আজকে একটি ঈদ স্পেশাল সহ মোট 44টি আন্তনগর ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। সঙ্গে যুক্ত হবে 23টি লোকাল, মেইল এবং কমিউটার। মোট 67টি ট্রেনে রেলের সিট ক্যাপাসিটি হচ্ছে 45 থেকে 50,000 আর তার সঙ্গে যুক্ত হচ্ছে 25 অর্থাৎ 25% স্ট্যান্ডিং টিকিট। সব মিলিয়ে রেল বলছে যে আজকে তারা দাঁড়িয়ে এবং সিট ক্যাপাসিটিতে তাদের যাত্রী সংখ্যা আজকে 65 থেকে 70,000 হতে পারে, সেই সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু যেই পরিমাণে আসলে গাদাগাদি ভিড়, ছাদের উপরে মানুষ, তাতে আসলে লাখখানেক লোক ছাড়িয়ে যাবে। বিকেল থেকে এই চাপ আরও দ্বিগুণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছে রেল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। আকাশপথের খবর জানতে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। কাজল, ঈদকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য রুটের মতো কিন্তু আকাশপথেও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনালের টার্মিনাল 2-এ আছি। সেক্ষেত্রে কিন্তু আমরা আগামীতে অনেকগুলো ফ্লাইট কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে এবং যাত্রীও বের হয়ে গেছে। আরও নেক্সট কয়েকটি ফ্লাইট কিন্তু আসার অপেক্ষায় রয়েছেন। এখানে যাত্রী স্বজন যারা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কেউ ফুল হাতে নিয়ে। দীর্ঘদিন পর যারা ঈদকে কেন্দ্র করে যে প্রবাসীরা আসছেন তাদের স্বজনদের কাছে, তাদের অপেক্ষায় আছেন তারা। একইভাবে বলতে চাই যে বাংলাদেশ বিমান সহ বিভিন্ন যে এয়ারলাইন্সগুলো ঈদকে কেন্দ্র করে বাড়তি ফ্লাইট পরিচালনা করছে, সেক্ষেত্রে তাদের ফ্লাইটগুলো কিন্তু যেগুলো 162 থেকে 254 আসনের যে 262 এরকম আসনের যে বিমানগুলো পরিচালনা করতো, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গাপুর আর মালয়েশিয়া, একইভাবে রিয়াদ থেকে শুরু করে বিভিন্ন 5টি রুটে কিন্তু তারা অতিরিক্ত ফ্লাইট 12টি পরিচালিত করছে। সেখানে 419 আসন বিশিষ্ট 777 বিমান দিয়ে কিন্তু বেশি সংখ্যক প্রবাসী দেশে নিয়ে আসার তারা চেষ্টা করছেন, সেটি আমাদের জানিয়েছেন বিমান সংস্থাটি। একইভাবে অভ্যন্তরীণ টার্মিনালে যদি একটু কথা বলি, অভ্যন্তরীণ যে ফ্লাইট চলাচল হচ্ছে দেশের 8টি বিমানবন্দর, সেখানে কিন্তু বলা চলে যে প্রতিদিনই কিন্তু ফ্লাইটের সংখ্যা তারা বাড়িয়েছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে আজকে নভোয়ারের সারা দেশে ঢাকা থেকে ছেড়ে যাবে 10টি ফ্লাইট। একইভাবে ইউএস বাংলার 24টি ফ্লাইট যাবে এবং ফিরতিভাবে বলা চলে যে প্রায় 48টা ফ্লাইট তাদের পরিচালিত হবে। একইভাবে কিন্তু বলা চলে যে এয়ার আস্টার 22টি ফ্লাইট যাতায়াত করবে সারা দেশে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে যে এয়ারপোর্টগুলোতে যে পরিমাণ এখন জনবল কিংবা কাস্টমার কিংবা যেটি বলি যে যাত্রী সংখ্যা চলে আছে, তাদের কিন্তু সর্বোচ্চ সেবা দেওয়ার কিন্তু চেষ্টা করছেন এয়ারপোর্ট সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং স্বজনদের কাছে আসতে পেরে কিন্তু যারা আসছেন দেশের বাইরে থেকে এবং বিভিন্নভাবে অভ্যন্তরীণ রুটে কিন্তু তারা কাজ করছেন, সবাই কিন্তু হাসি মুখে ঘরে ফেরার চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ এবং তার আগে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকো।